আসসালামু আলাইকুম। তারাবি নামাজের রাকাত সমাচার। বিসমিল্লাহির রহমানির রহিম। তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে প্রায় প্রতি বছরই কোনো না কোনো বিতর্ক সামনে চলে আসে। কারো মতে ৮ রাকাত, আবার কেউ বলে ২০ রাকাত, আবার কারো মতে মক্কায় নাকি ১০ রাকাত। বিষয়টা এমন যে যা জানে তাই সঠিক, অন্যদেরটা সঠিক নয়। আমরা কোনো ক্রমে একমত হতে পারছি না। ইসলামের জন্য যা অতীব প্রয়োজন, একমত বা ইজমার মাধ্যমে আমাদের সকল মুসলিমকে এক জায়গায় একটি প্ল্যাটফর্মে দাঁড় করাতে পারি। কিন্তু আমাদের অর্জিত ডিগ্রি, অহংকারবোধ, নিজেকে জাহির করার প্রবণতা এবং কে কার চেয়ে বেশি জানে এবং বুঝে এই নিয়ে যে যার অবস্থানে অনড়। আসলে সত্যটা আমরা কেউ জানি না এবং জানার চেষ্টাও করি না। তারাবি নামাজকে প্রকৃতপক্ষে সুন্নত নামাজই বলা চলে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তা প্রচলন করে গেছেন। হাদিস মতে তিনি নিজেই তা ছেড়ে দেন ফরজে পরিণত হয়ে যাবার ভয়ে। যদিও তারাবি নামাজ ফরজ নয়, তবে ফরজের মতোই মূল্যবান মনে হয়। হাদিস মতে তারাবি নামাজের মাধ্যমে গুনাহ ক্ষমার একটি অনন্য উপায় হিসাবে তিনি চিহ্নিত করে গেছেন। একটি হাদিস মতে যে রমজান পেল অথচ সে নিজের গুনাহ ক্ষমা করাতে পারল না, সে হতভাগা। এই কথাটির মাধ্যমে তারাবির গুরুত্ব উপলব্ধি করার মতো কিছু রয়েছে বলে আমি মনে করি। তারাবি নামাজ পড়া হয় এশার ফরজ নামাজের পর। ফরজ নামাজের পর যত রাকাতই সুন্নত পড়া হোক বা নফল পড়া হোক, তা ক্ষতিপূরণ হিসাবে গণ্য হয়। তবে আমাদের নিয়ত এই থাকতে হবে যে আমি তারাবি পড়ব শুধু ক্ষতিপূরণের জন্য। আমরা তারাবি নামাজের নিয়ত করি, কিন্তু কী জন্য তারাবি পড়ি তার নিয়ত করি না। এই প্রসঙ্গে একটি হাদিসের পরামর্শ এই যে অবশ্যই কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং তারাবি নামাজ থেকে আমাদের প্রত্যাশা কি তা ঠিক করতে হবে বা নিয়ত করতে হবে। এক কথায় তারাবি নামাজকে আমরা ক্ষতিপূরণের নামাজ হিসেবে নিয়ত করতে পারি। পেছনের সকল গুনাহ থেকে পরিত্রাণের একটি উপায় তারাবি নামাজ। যেমন আমাদের আলেমুলামাগণ একটি হাদিস প্রায়ই বর্ণনা করে থাকেন এইভাবে যে যখন কিয়ামত দিবসে নামাজের হিসাব নেওয়া হবে, তখন ফরজ নামাজের অভাব পূরণ করা হবে সুন্নত নামাজ দিয়ে, আবার সুন্নত নামাজের অভাব পূরণ করা হবে নফল নামাজ দিয়ে। অর্থাৎ সকল নামাজই ফরজ নামাজের ক্ষতিপূরণের পরিপূরক। তবে শর্ত একটা আছে, তা আমাদের আলেমুলামাগণ প্রায় প্রকাশ করেন না। যে কোনো ওয়াক্তের ফরজ নামাজের পরের সকল নামাজ ক্ষতিপূরণের নামাজ। ফরজ নামাজের পূর্বের সকল নামাজ প্রস্তুতিমূলক নামাজ, যা কোনো ক্রমেই ক্ষতিপূরণ হিসাবে গণ্য হবে না। আমাদের আলেমুলামাগণ ফরজ নামাজের পূর্বের নামাজের সোয়াব বর্ণনা করতে গিয়ে বলে থাকেন যার সোয়াব নফল নামাজের চেয়েও কম। তাই ফরজ নামাজের পর বেশি বেশি নামাজ পড়া জরুরি, ফরজ নামাজের পূর্বে নয়। ফরজ নামাজের পূর্বে নিজের শারীরিক এবং মানসিক প্রস্তুতির জন্য 2 রাকাতই যথেষ্ট। নিজের কতটুকু ক্ষতি হয়েছে তা পরিমাপের কোনো দাঁড়িপাল্লার নাম আমাদের জানা নেই, তাই আমাদের ক্ষতির পরিমাণও জানা নেই। সুতরাং যে যত বেশি পারি তত বেশি তারাবির নামাজের মাধ্যমে ক্ষতি পূরণ করার চেষ্টা করতে পারি। তবে নিজের ইচ্ছার উপর কারো চাপিয়ে দেওয়া নামাজকে কখনোই ক্ষতিপূরণের নামাজ হিসাবে গণ্য করা যায় না। ক্ষতিপূরণের নামাজ পড়তে হবে একান্তই স্বেচ্ছায়, তা আমি যত রাকাতই পড়ি না কেন। অর্থাৎ তারাবি নামাজের সংখ্যার কোনো নির্দিষ্টতা নেই। 2 রাকাত করে পড়তে হবে,
নিজের ইচ্ছা মাফিক। কোনো এক আলেমে দিন বলেছেন, জামাতে খতম তারাবি না পড়ে ঘুমিয়ে থাকলে বরং সওয়াব বেশি হবে। কথাটার সাথে অনেকেই একমত হতে পারবেন বলে আমার মনে হয় না, তবে আমি একমত। তারাবির সাথে সম্পৃক্ত আছে সেহেরি, রোজা, ইফতার, নিজে ইফতার করা এবং অন্যকে ইফতার করানো, এবং শয়তানের বিরুদ্ধে নিজেকে শিকলবন্দি করা। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে আমার রমজান মাসে কি শয়তান দিয়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয় ভিডিওটি দেখে আসতে পারেন। সব মিলিয়ে রমজান একটি অনন্য অনুশীলনের মাস, যা আমাদের সংযম, আত্মশুদ্ধি, পাপাচার থেকে বিরত থাকা, নির্লোভ, ন্যায়নীতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আমাদেরকে স্থায়ী ও বিশুদ্ধ মুসলিম বা আত্মসমর্পণকারী হওয়ার পথে ধাবিত করে। অবশ্য যদি আমরা সেই রকম নিয়ত করি এবং তা বাস্তবায়ন করি, আর সেই সাথে যদি রমজানের শিক্ষাকে স্থায়ী অভ্যাসে পরিণত করতে পারি, তবে সারা বছর তা অনুসরণ করতে পারি, তবেই কেবল আমরা পরিপূর্ণ সওয়াব প্রত্যাশা করতে পারি। ধন্যবাদ। আসসালাম।